ছেলে মেয়ে উভয় সম্পর্ক করে বিয়ে করে, বিয়ের পর আহলিয়া দুজনে 7 দিনের অবস্থান করে, তারপর বিদেশ চলে যায়। বিদেশ থেকে 1 থেকে 2 বছর যোগাযোগ ছিল, তারপরে 4 বছর ধরে কোনো যোগাযোগ নাই। এখন জানার বিষয় হচ্ছে মেয়ে হাল ছেড়ে দিয়ে অন্য হাল গ্রহণ করতে পারবে কিনা। এখন ছেড়ে দিতে হলে তাকে জানাইতে হবে, তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলতে হবে, যদি তাহলে তার থেকে তালাক নিতে হবে। তালাক নিয়ে তারপরে অন্য ইদ্যত পালন করে অন্য স্বামীর ঘর করতে পারবে। এখানে আর একটা মাসালা রয়ে গেছে, যদি মফকুদ হয় অর্থাৎ হারিয়ে যায়, গায়েব হয়ে যায়, তাহলে 4 বছর অপেক্ষা করতে হয়। 4 বছর অপেক্ষা করার পরে এটা যদি শরীয়ত জারি থাকে তাহলে কাজী সাহেবের কাছে বলতে হবে 4 বছর অতিবাহিত হবে, পরে 4 বছরে কাজী সাহেব বিবাহটা ভঙ্গ করে দিবে, 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপরে সে অন্যত্র বিবাহ আসতে পারবে। কারণ আমাদের দেশে তো শরীয়ত মাসালা নেই, কাজে এখন তাদের আত্মীয় স্বজনকে বলে তাদের মাধ্যমে তালাক নিতে হবে। তালাক নিয়ে তারপরে ইদ্যত পালন করে তারপরে বিবাহ আসতে হবে। আজকে তো 28 তারিখ হলে এখন প্রচারপত্র কী হলো? প্রচারপত্রগুলি সবাই জানানো হচ্ছে, তা চাহিদা দিতে বলে তাড়াতাড়ি করো, কবে করবে? খালি কাগজ চারা দিয়ে ছাপবে এটা, হ্যাঁ? চাহিদার সাথে টাকা পাঠাইতে বলো, চাহিদা তাদের যেরকম পয়সা পাঠা তাড়াতাড়ি, ওটাকে চারা দিয়ে ছাপানো হবে? কার কত চাহিদা তো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওই চাহিদা অনুযায়ী তোমরা পয়সা পাঠাও। সব গাফেল কোথাকার, গাফেলের দ্বারা কাজ হয় নাকি? হ্যাঁ, বকিল কাঞ্জুস আর মূর্খ, এই মূর্খ লোকদের কোনো কাজ হয়? বকিলের দ্বারা কাজ হয় না। বকিলগুলি আল বকিল আদুল্লাহ, আর মূর্খগুলি হচ্ছে তো বালহুম আদাল, পশুর থেকে কদম থেকে কাজ হবে কেমনি? এখন তো আজকে তো 28 তারিখ হয়ে গেল,
তাড়াতাড়ি করতে হবে এটা। এখন যারা সফরে যাবে, সফরের সময় তাহলে তো নিতে পারবে না, সফরে নিবে কেমনে, এরপরে নিতে হবে। সফরে যে আরবিতে যাইতে, আরবি জায়গায় সময় কোথায়, আস্তে ইসলাম আজিম হয়ে গেল। এত গাফিল হলে কেমনে হবে, সব জায়গায় গাফলতি। যারা গাফিল করে হলো পশুর থেকে অদম, পশুর থেকে পশুর ধরে যে কাজ হয় না, পশুর চেয়ে অদম, এটা কাজ হবে কোথেকে? সবাই মুখে মুখে রশ্মি আর কত চলবে, হাকিকত বোঝার চেষ্টা করো। জিগির নেয়, ফিকির নেয়, দুরুদ শরীফ নেয়, তো করবে কোথেকে? দুরুদ শরীফটা তো বাদ হিসাবে 100 বার 2 বেলা পড়া উচিত, 5 ভাষা জারি করা উচিত, এর পরবর্তী সবকগুলি করা উচিত। সবাইকে তাকিয়ে দেওয়া যে তাড়াতাড়ি ফেসলা করো। সময় তো গতিতে চলছে, আর ইয়ের তাকমিল কমের সামনে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, তো মাস তো শেষ হয়ে গেল। আর তাকমিল শামসি যারা নেও না, তারা নিয়ে নিও তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, সব অথর্বতার কাজ হয় নাকি? তোমাদের সবচেয়ে বড় রোগ হলো তোমাদের এক হলো জিকির আজকার নেই, দ্বিতীয় সোহবত নাই। সোহবত ছাড়া জীবনে কেউ কিছু হাজির করতে পারবে না, এটা মগজ লেখা রাখ। এটা 1 নম্বর হলো সোহবত, 2 নম্বর হলো জিকির। কেন মানুষ অলিয়াল্লাহ কোথেকে? গরু গাদার কোনোদিন অলিয়াল্লাহ হয়? হ্যাঁ, মানুষের অলিয়াল্লাহ হয়। পশু কোনোদিন অলিয়াল হইতে পারে? পশু তো অলিয়াল্লাহ হয় না, মানুষ অলিয়াল্লাহ হয়। এখন জিকির ফিকিরটা করা উচিত, বেশি বেশি সোহবত ইখতিয়ার করা উচিত, বাদেশা বাথর দুরূদ শরীফ পাঠ করা, আমলগুলি সব সুন্নত অনুযায়ী করা। এখন তো সুন্নতের কিনার ধারে না কেউ, সব তো গাফেল। রশ্মি কতগুলি সুন্নত সেটা পালন করে, হাকি সুন্নতকে পালন করে না। মানুষের কিতাবগুলি সংগ্রহ করে, এত কিতাব সামনে হচ্ছে, কেউই সংগ্রহ করেন, তো কেমনি হবে? মূর্খ লোকদের কাজ হয় নাকি? কিতাব সংগ্রহ করে বেশি পড়ো, কিতাব পড়ো। ইলিম না পড়লে কেমনি হবে? ইলিম বহাস, ইলিম যত চর্চা তত বৃদ্ধি হবে। এখন সব হলো দুনিয়াদার, তো দিনদার নাই, তো কেমনে হবে? পড়াশোনা নাই, জিকির ফিকির নাই, তারপর আবার ওই যাদের ছেলে পেলে আছে মাদ্রাসায় দিয়ে, এগুলি মাদ্রাসায় দেয় না, ওটা দুনিয়াদারি শিখায়। পরে সবগুলি মিলে যাবে একটা দুযোগে, কেমন হই তখন? তো সব মিলে একসাথে দুযোগে যা, নাউজুবিল্লাহ, তো কেমন হবে? বললাম সবার ছেলে পেলেগুলি মাদ্রাসায় দিয়ে, আলেম দরকার, গবেষক দরকার, লেখক দরকার, অনেক কিছু দরকার। তো দুনিয়াদার তো সব জায়গায় আছে, দিনদার কই? দুনিয়ার চকচকাটা দেখে, এই চকচকা দেখলে তো হবে না। এখন মানুষের মধ্যে কোনো দিনদারি নাই, পরেশগারি নাই। আমরা তো এখানে অনন্তকাল সাইদু জারি করলাম, বিশেষ ইন্তজাম তো 90 দিন। 90 দিন তো 3 মাস পরে এমনি শেষ হয়ে গেল, ওটা তো থাকবে না, কিন্তু অনন্তকালটা তো থাকবে। তো
তো অনন্তকালটা বুঝলো কে? সব মূর্খ লোক আর কি বুঝে? সব হলো রসম রেওয়াজ। যে কোনো বিষয়গুলি একটা তথ্যের মতো থাকতে হয়। 24 ঘন্টা সময় কি কম নাকি? অনেক সময় 24 ঘন্টা। 24 ঘন্টাটা ভাগ করে নিলে তাহলে তো কাজ সহজ হয়ে যায়। কিছু পড়াশোনা করুক, জিকির ফিকির করুক, তারপর অন্যান্য কাজ আজ করতে পারে। আমরা তো কোনো বলি ফাইজা কুদেতি সলা তো ফাংতা শুরু ফিলাত অপ্তাবুমি ফাদলিল্লাহ স্কুলের কাছে আল্লাহ আল্লাহ করতে তুলে হন। তোমাদের নামাজ কালাম জিকির অজিফা সব শেষ হইলে এরপরে হালাল কামড়ে বের হও। এরপরে হালাল কামড়ে বের হও। আল্লাহ হাদিসে তলাবু কাসবিল হালাল বাদ আল ফারিদা, হালাল কামে করা অন্য অন্য ফরজে পরে ফরজ, আগে না, ওটা পরে। আগে হচ্ছে তার অজিফা জিকির ফিকির যা করবে, এরপরে হালাল কামে করবে। আর হালাল কামে করতে যায় আল্লাহ পাক থেকে গাফেল হওয়া যাবে না। সেখানে আল্লাহ পাকে বেশি স্মরণ করতে হবে, অর্থাৎ কোরআন শরীফ সুন্নতের মতো কাজ করতে, তাইলে সে কামিয়াতি করবে। আর কাম করবে কেমনে? এখন গাফেল লোক শুরুতে ছিল, এখনো আছে, কেমন পর্যন্তই থাকবে। তো এদের জন্য তার নাজাতের ব্যবস্থা নাই, গাফেলের জন্য জাহান্নাম, নাউজুবিল্লাহ। কাজে ইস্তেগফার তওবা করো, বেশি বেশি, অনেক তওবা করো। কেউ যদি নাজাত পেয়ে যায় তো পেয়ে গেল সে, আর না তো অনন্তকাল আগুনে জ্বলতে হবে। দুনিয়ার মোহে মোহগ্রস্ত কতদিন থাকবে? এটা ছেড়ে দাও। হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। দুনিয়ার মহব্বত থেকে সরে দাও। তো দুনিয়ার মতো সরতে তো পারবা না। জিজ্ঞাসকার করলে দুনিয়ার মহব্বতটা দূর হবে, এছাড়া দূর হবে না। এখন মানুষ হলো মূর্খ, আবার পড়াশোনা করে না। আর যারা কিছু লেখাপড়া যদি কেউ করে, ওটা বুঝেই না মূর্খটা, এটা কাজ হবে কেমনে? না বুঝে কোরআন শরীফ, না বুঝে হাদিস শরীফ, কোনোটাই তো বুঝে না। তাসাব তো বুঝেই না। এখন কোরআন সহজে বুঝবে, তাসব না বুঝে কোরআন সহজে বুঝবে না। আর সবচেয়ে বড় হইল ইমানটাই তো বুঝে না। ইমানটা কি জিজ্ঞাসা করলে ইমানটি বলতে পারবে না, তো কেমনে হবে? মনে কালেমা সে পাঠ করলে মুসলমান, কালেমা সে পাঠ করলে ইমানদার হইতে পারেন না। জাহিরি মুসলমান হইতে পারে, কিন্তু হাকিগত ইমানদার হইতে পারবে না। ইমানদার হইতে হলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। সবাই মুখে মুখে মহব্বত করে, অন্তরে তো মহব্বত নাই। আর অন্তরে মহব্বত থাকলে তার বাহ্যিক আমলের দ্বারা সে বোঝা যাবে। বাহ্যিক আমলের দ্বারা দেখা যায় আসলে একটা প্রতারক সে, তার অন্তরে কোনো মহব্বত নাই। জিগির আজকাল করো, সব দেখতে করো, সামনে মাহফিলে উপস্থিত থাকার চেষ্টা করো সবাই। ঢাকা শহরে তো প্রতিদিন থাকা উচিত, আর ঢাকার বাইরে যারা তাদেরও এসে থাকা উচিত। যারা ফাসেক ফুজ্জার, ওই দুনিয়াদার, তার কত কাজ করে। আবার যারা চিল্লি করে, এরও তো অনেক সময় দেয়। 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দেয় একবারে। বাতিল ফেরকা হোক আর কাফের মুশরিক হোক, তারা তাদের কাজে একদম ইস্তেকামত। আর মুসলমান নামদারি যারা ইমানদার দাবি করে, এর হলো চরম গাফেল। এই জন্য তাদের দ্বারা তারা প্রতারিত হয় এবং লাঞ্ছিত হয়, নাউজুবিল্লাহ। ইস্তেকামত না থাকতে পারলে কোনো ফায়দা নাই, ইস্তেকামত থাকতে হবে। কারণ তোমাদের মাধ্যমে ভর্তি হচ্ছে ছেলেমেলে ভর্তি হচ্ছে, তোমাদের মাধ্যমটা আমি বন্ধ করে দেবো। ছেলেমেলে ঠিক মতো না হইলে তোমাকে সব বিদায় করে দেবো, বন্ধ করে ওখানে
তালা দিয়ে দিব এখানে। হ্যাঁ, কেন ভর্তি হচ্ছে না? ভর্তি না, এবার বাদ দেওয়া দাও, বাইর করে দেন থেকে সালাই করে দাও। তোমরা অনুপযুক্ত জন্য ভর্তি হয় না, তোমরা ভর্তি করতে পারো না কেন? কি তালিম দাও? হ্যাঁ, তোমরা যার তালিম দাও তারাই তো অনুপযুক্ত, এর উপযুক্ত হও। ঠিক মতো তালিম দেবার ভর্তি হবে না কেন? তা তোমাদের সব শুদ্ধ একবার বিদায় করে দিতে হবে। সব দুনিয়াদার, যেগুলি দুনিয়াদার এগুলো বের করে দিলি হয়, এটার খেলাপটা কি? যেগুলি দুনিয়াদার এগুলো বের করে দাও। ওই দুনিয়ার কত প্রতিষ্ঠান আছে, ওইদিকে ভর্তি হও, এখানে দরকার নাই। ভর্তির শেষ তারিখ কবে? 30 তারিখ। 30-এ তো হওয়ার সম্ভাবনা নাই, 29 হওয়ার সম্ভাবনা। যদি আকাশ যদি মেঘলা থাকে তাহলে 30 হবে না, 30 হবে না, 29 হবে। চাঁদ ওখানে চাঁদ উঠে থাকে সবসময়, চাঁদটা দেখা যায় না আর কি। যদি মেঘলা থাকে চাঁদটা দেখা যায় না, আর পরিষ্কার থাকলে চাঁদটা দেখা যাবে। তাহলে 29 হবে। এখন যদি মেঘ থাকে আকাশে, মেঘ থাকলে দেখা যাবে না, কিন্তু পরিষ্কার থাকলে দেখা যাবে। এখন 30 হোক আর 29 হোক, তাহলে শেষ দিন আর কি। এখন তোমরা এরকম এত ঢিলা হইলে আর এত দুর্বল হলে কী করে মাদ্রাসাকে আমি কী করবা? মানে তালিম তোমার শক্ত হওয়া উচিত। পড়াশোনায় এদের জোর দেওয়া উচিত। একটা কাফেরের চেয়ে একটা লোক মুসলমান হয়, মুসলমানের উদ্দেশ্য হইল সে ইমানদার হবে। আবার বায়াত গ্রহণ করলে তার বায়াতের উদ্দেশ্য তো হচ্ছে অলি আল্লাহ হওয়া। বায়াত হওয়া তো দুনিয়াদার না, বায়াত হতে হলে অলি আল্লাহ হওয়া। তো অলি আল্লাহ হলে তো সেরকম আমল করতে হবে, আমল না করলে অলি আল্লাহ হবে কেমন? আর তোমাদেরকে বললাম যে এবারে 24 ঘন্টার সময়সূচি করো। সময়সূচি করছো? কোথায় করতে তোমাদের একটু সময়সূচি কোনো কাজই হয় না। কী কাজ করো সময়সূচি দিয়ে? আমি সব বরখাস্ত করে দেবো। আমি 24 ঘন্টা সময়সূচিতে কাজ করতে হবে। পড়াশোনা পড়লেও অন্য সময় কিন্তু বাদ মাগরিব থেকে সবাইকে থাকতে হবে, তো সবাই তো থাকে না, তো কী সময়সূচি করলা? তাহলে তোমাদেরকে শুদ্ধ দেশে পাঠিয়ে দিতে হবে, যার যার দেশে যাও গিয়া। এখানে যাদের আঞ্জুমান না থাকলে, যারা অবসর থাকে, সবাই বাদ মাগরিব থেকে, এখানে মাগরিব নামাজ থেকে থাকতে হবে, মাগরিব থেকে থাকতে হবে, নামাজ পড়ে জিকিরে সবাই শরীক থাকতে হবে, এর মজলিস শেষ পর্যন্ত থাকতে হবে। আর যাদের যদি কাজ থাকে সেটা আলাদা কথা। সূর্য কত, তোমার সূর্যের গুরুত্বটা কই? মাগরিবে জিকির ফিকির মানুষ সবাই থাকে না কেন? তো কী সূচি করলা? কাজীর গরু তো গোয়ালে নাই, কাগজে আছে। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। তো অবস্থা হচ্ছে এরকমই। তোমাদের এখানে কথা 24 ঘন্টা তোমাদের এখানে প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত, ভাগ ভাগ করে। দায়িত্ব পালন করে কারা? তাহলে মাহফিলে থাকে না কেন? তোমরা কী দায়িত্ব পালন করো? সব তোমাদের দেশে পাঠাই জন্য, যার যার দেশে যাও গিয়া।
24 সূচি তৈরি করো, সূচি করে কালকাতে জারি করো, আর না জারি করতে পারলে আমি কালকার থেকে আমি সব তোমার মাদ্রাসা বন্ধ করে দেবো আমি। মাদ্রাসায় বলবো জিকির নাই, ফিকির নাই, সোহত নাই, মজলিসে থাকে না, থেকে মাদ্রাসায় পড়ে কী করবে? সব বরখাস্ত করে দেওয়া উচিত। দুনিয়াটা তো সোজা মনে করে, এত সোজা মনে করে না দুনিয়াটা। দুনিয়াটাই মানুষের, দুনিয়া হলে বড় প্রতারক, দুনিয়ায় মানুষকে জাহান্নামে নিবে, নাউজুবিল্লাহ। আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, যে সাবধান, দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, দুনিয়া হলো বড় প্রতারক, দুনিয়ায় মানুষকে জাহান্নামে নেয়, আর এই দুনিয়ার মোহে মানুষ মোহগ্রস্ত। আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, মাফিয়া মালুনুন, দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, যা আছে সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। ইল্লা জিকরুল্লাহ ওয়ালাহু আল মুতাল্লিমুন, ইল্লা জিকরুল্লাহ, আল্লাহ ওনার জিকির, ওয়ালাহু জিকিরকারী অলি আল্লাহ, আও আলেমুন আও মোতাল্লিমুন, হকের বেনে আলেম এবং তলিব ইলিম, এই 4 শ্রেণী। তো জিকির তো আলাদা বিষয়। তো অলি আল্লাহ এবং হকের যারা আলেম হয়েছে, অলি আল্লাহর জন্য হওয়ার জন্য কোশিশ করতেছে, আর তলিব ইলিম যারা ইলিমের কোশিশ করতেছে, এই 3 শ্রেণী ছাড়া সব মালুন, সবাই মালুন। এই জন্য মালুনের জন্য এই জন্যই হারাম কাজ করে সারাদিন, কুফরি শিরকি করে। বললাম যে সময় সুযোগের সবাইকে সময় জানায়, তো সময় মতো করবেন, না করলে জান্নাত তাদেরকে সব বরখাস্ত করে দিতে হবে। এরা মাদ্রাসায় পড়ার উপযুক্ত না, এখানে থাকার উপযুক্ত না। আর যারা এখানে আমিল আছে, তার যদি কাজ না থাকে, তারা তাহলে মাগরিব থেকে এনে থাকবে। তোমরা প্রচারের জন্য গেলে তাতে যোগাযোগ করো, কিন্তু সময় তো নাই। কারণ এই মরহুম হারাম শরীফে মাসের পয়লা দিয়ে কিছু লাগানোর দরকার ছিল, এরপরে দাবে দাবে লাগাইতে পারবে। আজকে বন্দি থাকুক।